এতই সহজ বুঝাই দেওয়ার পরে বুঝাই দেওয়ার আগে হচ্ছে ইফতেখার ল্যাপটপের ব্যাগের মধ্যে দেখো কিছু প্রিন্ট দেওয়া কাগজ আছে, কাল প্রিন্ট দিচ্ছি, নিয়ে আসো তবু। আচ্ছা আমরা কি 5 নাম্বার আর 6 নাম্বার পড়ে নিই, তারপরে ওই চেষ্টা করবো। ল্যাপটপের ব্যাগের মধ্যে আছে, বের করো 5 আর 6 বের করো। দেখো বোর্ড প্রশ্ন কত সহজ দেখাই। হ্যাঁ না 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 ভ্যান, আমি ভ্যান পাই না এবার স্কুলে। ভ্যান আবার কথা বলে যাওয়া লাগে না। আমি কি করে যাই এটা তো তোমার প্রশ্ন নয়। আমি কিন্তু 5 আর 6 করতে বলেছি। 5 আর 6 কিন্তু আমি করতে বলেছি, আর হলো 16। মাহি পড়ার শব্দ বাদে অন্য শব্দ নট অ্যাকসেপ্টেবল। এই 26 নাম্বার আর 27 নাম্বার পেজ পরীক্ষা দিতে হলে তোমাকে 5, 6, 16, 17 পড়ে এসে পরীক্ষা দিতে হবে। আজকে নকল করে পরীক্ষা দেবো তোমাকে। বুঝলাম না। 2 নম্বরে যে হি উড রাটার স্টে এট এটা আগে 5টা করে আসতে হবে। দেন গো বাইরে মানে তো ওই বাইরে হলো কি হলো, বাইরে মানে বাইরে যেটি খুশি, পার্ক হতে পারে, তারপরে চিড়িয়াখানা হতে পারে, স্কুলের বাইরে, বুঝলি? মানে ঘর ছাড়া যে কোনো জায়গা হতে পারে। হ্যাঁ আর ওই যে 28 নাম্বার বললে না, if he had invited me I attended the অনুষ্ঠান। এটা বোঝা লাগে। আমরা আস্তে আস্তে বাংলা থেকে ইংরেজি চলে যাব। করোনাকে ওখান থেকে আজকে পরীক্ষা আমি লিব না, আজ মুখে মুখে পরীক্ষা। এখান থেকে একটা করে প্রশ্ন বাইর করার, এই প্রশ্নের উত্তর খুঁজতে 16, 17 বের করো, 16, 17 বের করো। মানে নকল ছাপলাই দিয়ে পরীক্ষা লিব। পাঁচ এই বেঞ্চ অনেকগুলো আছে না, একটা করে বেঞ্চে দুজন করে বসো, তাছাড়া হবে না। এখানে 5 রাখো, তারপরে হলো 16 রাখো, তারপরে হলো 26 রাখো। না না সামনে না, এখানেই হবে। তিনটা এবার ফাঁকা রাখো, 5 রাখো, 16, 17 রাখো, 16, 17 রাখো। এখন এখান থেকে এই দুইটার ভিতর খুঁজি অ্যান্সার আগে আইডিয়া করো। পরীক্ষাটা কাল হবে কিন্তু এর আগে করি না, কোনটা থেকে কোনটা নেই। 5, 16, তারপরে 26। এতগুলো ফাইল মাইন্ডসেট দিল, তোমার ফাইল কো শিখতে তো 12টা বাজাইছে। 25 টাকার ফাইল আনি দিছি 15 টাকা দিয়ে। একই সাথে জন্য ক্লাস অবজেক্ট না ওটা খুঁজো আগে, ওটা কত ঠিক ভাই।
ভাই এটা বোঝার চেষ্টা করো, আমরা কিন্তু এই 26 নাম্বার পেজে কিন্তু বোর্ড প্রশ্ন আছে তিনটা, এটা তৈরি করতে আমার ব্রেন খারাপ হয়ে যায়। আজকে ওরা পড়ার করতে এটা বোর্ড প্রশ্ন করে দিলেন, এত সহজ কেন রিয়া? এসএসসি আলাদা বোর্ড প্রশ্ন করা দিচ্ছে আজকে একটা, রাজশাহী বোর্ড 2025 কতটা সহজ কেন বোর্ড প্রশ্ন, কতটা সহজ কেন? আর ইকবাল মাস্টার প্রতিদিন সোয়া ঘন্টা করে সিরিয়াল সহজ তো হবেই। এটা তোমার প্রশ্ন, এটা করতে গেলে তোমাকে এই নাম এই পেজ মাথার ভিতরে রাখা লাগবে, এই পেজ মাথার মধ্যে রাখা লাগবে। বিশেষ করে 16 আর 17 ভিতরে সাথে সাথে মিল আছে। এই যে 16 আর 17 কি করা আছে, অ্যানসার দেওয়া আছে না, রুল ব্যাখ্যা দেওয়া আছে না, এত সংক্ষেপ পরিপূর্ণ বুঝলে ভালো। আর বুঝতে পারলে আমি বোঝাবো। আমি বলেছিলাম যে এগুলো পরিপূর্ণ খাতায় নোট করে আনতে হবে, যে 16 নম্বর পেজের 12, 16, 22, 24 বুঝলে সেগুলো করো। কটা নোট করছো? 16 আর 17 নাম্বার পেজের কোনটা কোনটা বুঝো না? আচ্ছা আচ্ছা, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। লাইক দিলাম, লাইকের উপরে স্কয়ার, তারপর কি খোলা বলে কি কইছি মাহি? লাইক লাইক তারপর মানে প্রথমে আগে একটা লাইক দিছি, কয়টা লাইক দিছি? একটা এরপর কি দিছি? স্কয়ার তারপর আবার কিউব দিছি। সমান কি? এক কারণ 1 আর 1 এর উপরে স্কয়ার মানে 1 গুণ 1, 1 1 এর উপর কিউব মানে কি? 1 গুণ 1 গুণ 1। ওই দোকান থেকে নিয়ে আসো। তাহলে এক কাজ করতে হবে, কারণ হলো এখান থেকে ধরো একটা করে নাও। এই ছেলেরা আমার, মেয়েরা বাপের, কারণ হলো ছেলেরা দায়িত্ব নেওয়া যাবে, কারণ একটা করে 5 পাওয়া যাবে। কি 5? আর 1 5। আর মেয়েরে বাপ হলে হবে না আছে। এখন তো 8 লাখ 10 লাখ, এখন তো 8 লাখ 10 লাখের নিচে নামে না, বুঝছো? একটা বিয়ে এখন 10 এর নিচে নামে না। ছেলে যদি ভালো চাকরিজীবী হয় তাহলে 20 লাখ। এই ছেলেরা আমার আজকে রাজশাহী বোর্ড 2025 করছি, কি করছি? 2025 কিন্তু করে দেওয়ার পরে প্লিজ 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 আমার এমনি ইয়া করো, ওই পাইপার দাও, দাও দুটো দাও, মানে এই পাশে দুইজন দুইজন, এই পাশে একজন, মানে এই পাশে যে দৈর্ঘ্যটা জায়গা বেশি হবে এই পাশে। হ্যাঁ, আমরা রাজশাহী বোর্ড 2025 করছি, একদমই ইজি। ঠিক দাও, সেকশন 9 একটা দাও, একটা দাও, একটা দাও, একটা দাও, সেকশন 9 এ চলে যাও। এই যে রাজশাহী বোর্ড, প্লিজ কথা বলবো না, রাজশাহী বোর্ড 2025 সেকশন 9, সেকশন 9 এ চলে যাও। সেকশন 9, সেকশন 9, সেকশন 9 আছে না? জি স্যার। হ্যাঁ হ্যাঁ পাইছি আমি জানি কোনটি। পাইছি স্যার। স্যার পাইছি সেকশন 9 এ চলে যাও। এই যে এমুরা এই যে এমবুরা পড়ো। স্যার পাইছি এমবুরা এই যে এখানে কিন্তু রাজশাহী বোর্ড করে দেওয়া আছে, বুঝতে চাও কি কিছু? হ্যাঁ বলো না না বলো, রাজশাহী বোর্ড রাজশাহী বোর্ড 2025 সেকশন 9। হ্যাঁ সেকশন 9 মানে ওটা বোর্ড প্রশ্ন পড়ো না কে ভাই? Right form of verses passage practice without proof. Section 9. Phone number complete the following text. আমি কিন্তু সবার কাছ থেকে শুনবো উচ্চারণ, সবার কাছ থেকে শুনবো। Verse given in the like this, lead, follow, depend, will, remember, be, ideal. One. Bangladesh is full of natural resources. The prosperity of the country ড্যাশ ড্যাশ লে বলবো আমি সবার। আমরা এতদিন যা যা পড়েছি তার আলোকে যদি আমরা এটা সমাধান করতে পারি, তাই না?
তাহলে বুঝবে যে আমরা একদিন যা শিখছি আমাদের বৃথা যায়নি। মিছিলে তো ঠিকই কইছে শহীদের রক্ত বৃথা যেতে দিব না। তাহলে আমরা এতদিন ধর রাইট ফর্ম অফ ভার্বসের যা যা পড়ছি ওইটার আলোকে বোর্ড প্রশ্নের সমাধান করতে যায় দেখবো যে আমাদের আর কিছু শিখা বাকি আছে কিনা। বুঝতে পারছো কি সিস্টেমটা? মিম জান্নাতি আমরা এই যা শিখছি এগুলোকে বলে যে আমরা বোর্ডের গুলো পাচ্ছি না কেন বলছিলে ওই যে আমি আজকে বোর্ড দিয়ে শুরু করছি। যদি আমরা এতদিন যা শিখেছি দেখি আমরা বোর্ড পারি কিনা। যদি পারি ওয়েলকাম, না পারলে আরো কিছু শিখা লাগবে। ওকে, তাই প্রথমে আমার ছোট ভাইয়ের অত্যন্ত স্নেহের বড় ছেলে মাহি। না 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 না, ছোট স্নেহের ছোট ভাই বড় ছেলে। তাহলে ওর বাপ যদি স্নেহের ছোট ভাই হয় তাহলে ওই কি কি করবো বোর্ড প্রশ্ন? হ্যাঁ, রাইট ফর্ম অফ ভার্বস এর প্যাসেজ প্র্যাকটিস উইদাউট ক্লু। এক মিনিট, আমি ইচ্ছা করে উইদাউট ক্লু এই কারণে দিছি আস্তে না, আমি 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 দিছি এটা তো বোর্ড প্রশ্ন দেখিনি আমি। ওখানে যদি ব্যাকেটে কিছু থাকে তাহলে আমি ওটা উইথ ক্লু দিচ্ছি। ব্যাকেটে কিছু নাই মানে আমি কি দিচ্ছি উইদাউট এটা কোনো বিষয় না। এখন হলো আমার ক্লু আছে কতি, আমি কি ওই বোর্ডে লিখছি রাস্তায় বোর্ড 2025 শীটে চালাকি দিলে কি নাম দিছি রাস্তায় বোর্ড 2025। এতক্ষণ ধরে আমি কি করছি? তুমি মনোযোগী ছিলে নাকি? ও মা, আমি তো চালাকি করছি যে আমার মনের অজান্তে আমরা মেলা কিছু শিখে ফেলাইছি। হ্যাঁ, মানে এখানে রাস্তায় বোর্ড 2025 আমি করে দিই, কিন্তু তোমার এখানে সেকশন 9 মানে রাস্তায় বোর্ড 2025। আমার তো কোনো কাম নাই, আমার তো সারাদিন ল্যাপটপ নিয়ে এই কাম। মানে আমি তোমার অজান্তেই মেলা কিছু শিখাই দিচ্ছি। তোমরা আজকে বোর্ড প্রশ্ন করার সময় প্রমাণ পাবে। হ্যাঁ, কিন্তু তোমার নাম কি? আমি পরিচয় না, আমি পরিচয়। হ্যাঁ, শুনবো। Complete the following text with right শুনবো, form হ্যাঁ। of verbs given in the box. কথা বলবো না। হ্যাঁ, Verbs lag, race, এই reach, ওখানে কেন? আগে ওই পড়বি, তুমি শুনবে। এই, reach, late, আগে ওই পড়বি, তুমি শুনবে। ল্যাগ, lag, তারপর কি? reach. ইংরেজি সঠিকভাবে পড়তে পারলে অর্থ তোমার সাথে কথা কয় ফোনে। কিন্তু ঘরের মধ্যে সাউন্ড থাকা যাবে না, তেনেকে তুমি শুনতে পাবে। আমরা কই না যে দোস্ত কোনো অবস্থা দেখে তো সাউন্ড বক্সের শব্দ পেতে থাকে না। তাহলে ওটা বলো। Reach, রিস, reach, রেস লে, রেস মানে তো লেগে reach, রিস বলো। Reach. হ্যাঁ, late, আবার কয় লেড, lead, লিড, lead, লিড, lead, হ্যাঁ, follow, ফলো, depend, ডিপেন্ড, build, বিল্ড, বিল্ড, build, বিল্ড, build, remember, be, ideal, idol, work, Bangladesh, থ্যাংক ইউ। মাই বড় ভাই, আমি আমার ছোটবেলায় যারে বাড়ি রাতের পর রাত দিনের পর দিন টিভি দেখি কাটাইছি সেই বাড়ি আমার শ্রদ্ধ কাকা বড় সেটা ছোট ছেলে ভাই। ইমরানের ভাইরা বলো, আবার উচ্চারণ করো, বলো এই এই তাকাও। leg, ল্যাগ, wrist, রিস, সবাই বলো। লিড, lead, follow, আবার লিড, লিড, lead, follow, ডিপেন্ড, build, বিল্ড, বিল্ড, build, বিল্ড, remember, রিমেম্বার, be, idol, work. এখানে একটু ঝামেলা আছে, সেটা কি? বসো, থ্যাংক ইউ। আমি এর মানে কি? leg মানে হচ্ছে স্যার বাধা, ভেরি গুড, মানে পিছিয়ে যাওয়া। হ্যাঁ, ল্যাগ বিহাইন্ড, পিছিয়ে যাওয়া। হ্যাঁ, পিছিয়ে থাকা, ভেরি গুড। রিস, ধনী, পৌঁছানো, আড়াইশে মানে রিসার্চ, রিস মানে হলো পৌঁছানো, আর যে রিস মানে ধনী সেটা যেন কি বানায়? আড়াইশে। ভেরি গুড। তাহলে আমাদের অবশ্যই রাইট ফর্ম অফ ভার্ব করতে হলে বক্সের সব ভার্বের অর্থ জানা থাকা লাগবে না। রাখবে, এই কথা শুনি। রিসার্চ, তাহলে আমরা কয়টা ভার্ব করে এসএসসি হলে করতে কইছি 300। কয়টা মুখস্থ হইছে? হ্যাঁ? আমি তো তোমাকে বোর্ড প্রশ্ন করার টেকনিক শিখাই দেবো। এই প্লিজ, আমি তোমাকে বোর্ড প্রশ্ন করার টেকনিক শিখাই দেবো, কিন্তু ভার্বের অর্থ আমি তোমাকে মুখস্থ করে দিব না। নাকি আমার তো ভাবে শুনবে তোমার বাড়ির বই হামারদের বই আছে তো? কি কয়? প্রত্যেকটা গ্রামার বইয়ে V1 V2 V3 আছে। হ্যাঁ, বলো। রিস, লিড মানে কি? নেতৃত্ব, গুড।
বলো লিড থেকে লিডার, টিচ থেকে টিচার। ওকে, তাহলে টিচ মানে হলো শেখানো, বলো। আর যে টিচ করে সে টিচার হয়ে যায়। চিট মানে কি? চিট মানে ঠকানো, যে চিট করে সে কি হয়ে যায়? টিচার হয়ে যায়। আর লিড মানে পরিচালনা করা, নেতৃত্ব দেওয়া। আর লিড মানে ওকে, লিড থেকে লিডার। ফলো মানে যদি না জানো তাহলে তোমার এসএসসি পরীক্ষা অনেকগুলো আছে। আরে ফলো মানে যদি না, প্লিজ, ফলো মানে যদি কেউ না জানো তাই এক বছর গ্যাপ দিও। আরে আমি দেখা পারি না কেন? আস্তে আস্তে বলো। ফলো মানে ডেভেলপ মানে, সরি, ডিপেন্ড মানে মোকাবেলা। নির্মাণ করা। বিল মানে নির্মাণ নির্মাণ করা, নির্মাণ করা। রিমেম্বার মানে স্মরণ করা বা মনে রাখা মানে হওয়া এই বিয়ের মধ্যে 8টা বিন্দু পাই আছে। বি মানে বি নিজে, বলো বি নিজে, বিন বিন এম ইন আর ওয়াই আর। কোন কোন জায়গায় বি সরাসরি বসে, কোন কোন জায়গায় বিন বসে, কোন জায়গায় বিন বসে, এম ইন আর ওয়াই বসে। তাই না? এবার এইটা নিয়ে কথা আছে, এটা নিয়ে কথা আছে। বলো লাভ মানে ভালোবাসা, লাভ মানে ভালোবাসা। নাও নাও ওটা নাও দেখো। আইডল মানে মূর্তি, বলো প্রতিমা, অলস। একই শব্দের একই আমি বলেছিলাম না, লাভ মানে ভালোবাসা, লাভ মানে ভালোবাসা। ওয়াটার মানে পানি, তো ওয়াটার মানে পানি। এইখানে অলস ওকে। এইবার ওয়ার্ক, ওয়ার্ক মানে কিছু কাজ হয়। হ্যাঁ, I have no work at this moment. আমার কোনো কাম নেই, আমার কামই খালি ল্যাপটপ নিয়ে বসে থাকা, তোমার সাথে কথা বলা। নাকি আমি বাইরে কিছু করি না। সত্যি সত্যি। তাহলে বলো ওয়ার্ক মানে কাজ করা, আর বলো ওয়ার্ক মানে কাজ। নাও সরি। এইবার প্রত্যেকটা শব্দের অর্থ আমাদের জানা হলো। আমরা যদি এসেছেন ভালো আছে, আর আমি বাইরে বসে চোখ করে কয়ে পাইনি। থ্যাংক ইউ। এবার প্রিয়া স্ট্যান্ড আপ। বলো অ্যাসিস্ট করো। রিসার্চ শেষ, রিসার্চ শেষ। হ্যাঁ হ্যাঁ দেশ। বলো দাঁড়া, আমি শুনবো তো, আমি তো শুনবো, তোমাদের তো আর সময় নাই। হ্যাঁ বলো তো হেল্প মি, বলো তো হেল্প মি। যখন পারবে না তখন বলতে হেল্প মি। বলো হেল্প করো। ভেরি গুড। হ্যাঁ, যতক্ষণ হেল্প মি না বলবি সেটা ও না, এরপর তো আমি সবার পড়া শুনবো। হ্যাঁ হ্যাঁ বলো রিসোর্সেস। হ্যাঁ ভেরি গুড। মাহি মাহি মাহি, নো 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 নো। আমি বোর্ড প্রশ্ন করাচ্ছি, তোমার একটু সিরিয়াস হতে হবে। হ্যাঁ বলো আবার 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 উই শুড নট ড্যাশ। বলো উই শুড নট হেল্প মি। বলো পিনাকলস। বলো পিনাকলস, পিনাকলস মানে পকে ফর, পকে আর সিকে খ আস্তে আস্তে। বলো পিনাকলস অথবা পিনাকলস, অথবা পিনাকলস বলতে পারো। মানে আমি পকে ফ বলতে বলি এই কারণে, তোমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অথবা রাজশাহীতে কোচিং এ গেলেই দেখবে যে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। প ফ হয়ে গেছে, প খ হয়ে গেছে। কাম আর নাই খাম, কারণ কাম বলতে গেলে এই গালতির চাপ লাগে। কাম
কথা করতে গেলে যদি প্রতিবার গালতির চাপ খায়, এই জন্য ইংল্যান্ড দেশিরা কথা বলে আমরা বুঝতে পারি। ওকে, দেখো বলো ওকে, এখানে চাপ লাগে ওকে, প্রমাণ ব্যস্ত করে প্রমাণ মিলে নেয়। হ্যাঁ ডিম ডিম মানে দুইটা ব্যাচ রেখেই যাবো তো, তোমার ব্যাচ যাবো না। হ্যাঁ প্লিজ, কয় টেন্স মোট? পোস্টার বলতে উত্তর দিতে হবে। টেন্স মোট 12টা বলো। কি বলিস তুই আবার কি দেখুন কি দাও? যে বন্ধু আছে আমি বলছি টেন্স কয়টা? আরে টেন্স 12টা টেন্স কয়টা? আমি স্যান্ডেল বলি না না বলো টেন্স কয়টা? আর টেন্স প্রধানত কয় প্রকার? কার তিন বন্ধু প্রকার প্রত্যেকটা কিন্তু পারো। টেন্স মোট কয়টা? 12টা টেন্স মোট 12টা আর টেন্স কয় প্রকার? প্রধানত কয় প্রকার? তিন প্রকার তিন প্রকার। মনে থাকবে? এখন এই 12 টেন্স কার কার ক্লিয়ার আছে হাত তুলো। মোটামুটি সার দিলি আর ওকে, মোটামুটি না করে পুরো ওকে। রিয়া স্ট্যান্ড আপ। সরি, জুই স্ট্যান্ড আপ। রিয়া স্ট্যান্ড আপ। সিট ডাউন। তোমার 12 টেন্স ক্লিয়ার নাই? তাহলে হাত তুলে নিতে। ওকে, 12 টেন্স প্লিজ একটু পড়ে নেব, আমাদের আর সময় নাই, একটু দেখবো। এই টেন্সটা সরি এই প্যাসেজটা কোন টেন্স কেউ বলতে পারবে? Very good. আমরা যেন কি কি সেন্টেন্স করেছিলাম? না না, সেন্টেন্স কয়টা? ওরা তো বলতে লাগছিলাম ওটা না, ওটা বলিনি আমি। পাঁচ দেখো প্রকার। আজকে আমরা কি করতেছি, একটা বোর্ড প্রশ্ন। এই আমার কাছে আসার পরে আমার কাছে তোমরা যত বক বকানি শুনছাও সব বক বকানি আজকে হবে না, ঠিক কিনা? একটু অপেক্ষা করো। আমার কাছে আসার পর থেকে এই 3 মাসে যত বক বকানি শুনছাও এই সব বক বকানি কোন দিনের কোন বক বকানি আজকে আমার লাগবে আই ডোন্ট নো, শুধু মনোযোগ দিবে। আমরা সেন্টেন্স জানি 5টা, বলো কি কি? এটা হলো অর্থগত দিক দিয়ে, আর গঠনগত দিক দিয়ে সেন্টেন্স কয় প্রকার? গঠনগত দিক দিয়ে সেন্টেন্স কয় প্রকার? 3 প্রকার। কি কি? সিম্পল, কমপ্লেক্স, দেখো আমি আজকে বোর্ড প্রশ্ন করে দিব, ঠিক কি না? বোর্ড প্রশ্ন করতে গেলে তোমাকে কি কি জানতে হবে? ওকে, দেখো এই 3 মাসে সব কামে লাগবে। তাহলে আমরা জানি সেন্টেন্স অর্থগতভাবে 5 প্রকার। কি কি? যারা আমরা পারি না তারা এদের সাথে সাথে শুনে শুনে বলবো। বলো অ্যাসার্টিভ, ভেরি গুড। সেন্টেন্স মানে কি? বাক্য মানে কি? মনের ভাব প্রকাশ করার জন্য আমরা যা করি। মা কইছিল শর্ট, হ্যাঁ মা কইছিল কারণ কি? রাতে কইছিল মা ঠিক থেকে সময় যাবি টাকা লাগবে 3000 রাতে কয়েছিল। শর্ট দিয়ে তোমার মা তোমার মায়ের মনের ভাব প্রকাশ করতে পারছে কি পারে? শর্ট একটা কি? শর্ট একটা কি? সবাই যাবি মা, এই মানে কি? ওরা লাগবে খালি হাসো না দাঁতো বাইজো। মানে তোমার মা করছে সর রিয়া সর সর, এখন হবিলা মা আমি বুঝবো মানে কি? ওটাও স্যান্ড আবার লাগবে ওটাও স্যান্ড তাহলে মনে আমার ওই 8 মাসের ছোট বাচ্চা যখন সেই কান্না কান্দে ফুলে ফুলে কিছু না কিছু বুঝায়, হ্যাঁ ঠিক কিনা? তোমার বাড়িতে ছোট ভাই অথবা ছোট বোন আছে অথবা ভাইস্তি ভিস্তি আছে, কি কান্দে না? হ্যাঁ মনের ভাব প্রকাশ করে কিনা? করে ওকে, তাহলে এখানে প্রথম বাক্যটা কোন সেন্টেন্স? টেন্স আমি পরে পড়াবো, আগে সেন্টেন্স তারপরে টেন্স। গ্রামার বইয়ে কি প্রথমে টেন্স আছে? তোমার বইয়ে কি গ্রামার বইয়ে টেন্স আছে? সেন্টেন্স আছে প্রথম অধ্যায় সেন্টেন্স আছে। সেন্টেন্স থেকে টেন্স, সেন্টেন্স থেকে টেন্স সেন্টেন্সে হলো এস আর টেন্সে কি সরি সেন্টেন্সে সি আর টেন্সে হলো এস। তাহলে ওই সেন্টেন্সের টেন্স আর এই টেন্স ভিন্ন না ভিন্ন না? ভিন্ন। তাহলে এই বাংলাদেশ ইজ ড্যাশ 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 কোন সেন্টেন্স?
বাংলাদেশ সম্পর্কে ভেরি গুড। এখন কথা হলো অ্যাসার্টিভ সেন্টেন্স তো বুঝলাম, গুড, ভেরি গুড। বলো, এটাই অ্যাসার্টিভ সেন্টেন্স, সেটাই বেশিরভাগ ক্ষেত্রেই হয়। ওকে, হ্যাঁ, বর্ণনা আমি মানে কথা বলতে চাই অতীতের বর্ণনা করলে মানে ভাগ আমি আস্তে আস্তে যাচ্ছি, মানে সেন্টেন্স আর টেন্স, তাহলে সেন্টেন্স হলো অ্যাসার্টিভ নাকি বর্ণনামূলক কিনা, হ্যাঁ স্যার বর্ণনা বাংলাদেশ সম্পর্কে কোনো তথ্য দিচ্ছে কিনা, হ্যাঁ স্যার তাহলে তোমার এই অ্যাসার্টিভ সেন্টেন্সের সংজ্ঞা মুখস্থ করে লাভ আছে কিনা? হ্যাঁ আছে, জানার জন্য। কিন্তু তোমাকে প্রশ্ন সমাধান করতে হবে। প্রশ্ন সমাধান তার প্রথম দিন করলে তোমরা দৌড় মারি নেবে, এই 3 মাস মেলা কিছু শিখে দিচ্ছি, এখন আমরা পাই না। অবশ্যই এসএসসির ওই 5টা মেয়ে তোমার এসে একটু দুর্বল কিনা মেধায় বলো, সত্য স্বীকার করো। তোমাদের আমি কি তোমাদের সুনাম করতেছি? এসএসসির ওই 5টা মেয়ে তোমাদের সে মেধা দুর্বল কিনা একসাথে, না একসাথে পরিচাও, জানো কি জানো না? আজ ওরা কি পারফর্ম করতে জানো? আমাকে অ্যান্সার করতেই দেয়নি। এখানে কিন্তু 10 অ্যান্সার আছে, এই বোর্ডের 10 অ্যান্সার এখানে আছে, ওরা করে দিয়েছে। আমি অবাক হয়ে গেছি যে ওরা পারি গেল, আমরা পারি ইনশাআল্লাহ। হ্যাঁ। তাহলে প্রথম সেন্টেন্সটা কি সেন্টেন্স? না, কি সেন্টেন্স? বাংলাদেশের বর্ণনা। ফুল টেন্স কি করে বুঝলাম? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে তো অক্সিলারি নাই বাবা। এক মিনিট আমি কি বলেছিলাম? খুব মনোযোগ দিবে। এম ইজ আর এর ওয়াজ আর এর পরে যে আইনজি যুক্ত ভার হয় সেটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস বলেছিলাম। যদি ভি 3 থাকে তাহলে ওটা প্যাসিভ, যদি ভি 3 আর আইএনজি না থাকে ওটা হলো মনে আছে, এটা হলো বিভাগ। এই এর এখানে কোনো অর্থ নাই, অথবা হলো আলো নাই। এখন এই সেন্টেন্সে বাংলা করো, যেটুকু পারেন আমি সেটি যাচ্ছি। বলো বাংলাদেশ হলো বা বাংলাদেশ হয় বা বাংলাদেশ আসতেছি ইজ বলো, বাংলাদেশ ইজ ড্যাশ, বলো বলো বলো, আমি যেভাবে করে আমার সাথে বলো, বাংলাদেশ ইজ ড্যাশ, বাংলাদেশ হলো ড্যাশ, বাংলাদেশ ইজ স্কুল, বাংলাদেশ ইজ স্কুল, বলো বাংলাদেশ ইজ স্কুল। এই ফুল মানে কি বোকা? পরিপূর্ণ। এইবার কাহিনী আছে, কিসে পরিপূর্ণ? ন্যাচারাল, প্রাকৃতিক, রিসোর্সেস মানে রিসোর্সেস। আগে ভাবে বুঝো, বলো রিসোর্সেস মানে রিসোর্সেস। এখন তাহলে বলো বাংলাদেশ পরিপূর্ণ প্রাকৃতিক রিসোর্সেস। ওকে, এবার বুঝার চেষ্টা করো, একটু আসি। অফ মানে কি? এই জায়গা অফের কোনো অর্থ নেই। বলো আই এম স্টুডেন্ট অফ ইউএসএ এনপিএই। আমি উপরচর হাই স্কুলের ছাত্র, এখানে এর কোনো অর্থ আছে কি? দেখো তো, বাংলাদেশ প্রাকৃতিক রিসোর্সেস মানে হলো সম্পদ, রিসোর্স না রিসোর্সেস, সম্পদ বাংলাদেশ বলো প্রাকৃতিক সম্পদের, এইখানে কিন্তু র আর এ একার হয়ে গেছে, আমার কিচ্ছু করার নাই। তাহলে বলো ঢাকা ইজ দা ক্যাপিটাল অফ বাংলাদেশ। ঢাকা বাংলাদেশের রাজধানী, দেশের রাজধানী না দেশের। আর এখানে কি? বাংলাদেশ প্রাকৃতিক সম্পদের পরিপূর্ণ, সম্পদে পরিপূর্ণ। একার হয়ে গেছে, আমার তো কিছু করার নাই, আমার কিচ্ছু করার নাই। চাচা তো ভাবি হয়ে গেছে, কি করবো আমি? কিছু করার আছে কি? কি বুঝো না রিয়া? আচ্ছা তখন কি হয়েছে? ভাবি হয়ে গেছে, হতে পারে না? ওই যে জরুর মাস্টার গার্লসের আচ্ছা বলে বিয়ে করছে, জরুর মাস্টার ছিল না, গার্লসের জরুর মাস্টার। এই তুমি ছিল না ওই যে ইয়ার কাছে বাড়ি, গুরু মেম্বারের বাড়ি পার হয়েছে, তুমি ছিল না জরুর মাস্টার গার্লসের? তোমার এলাকায় কে কোন প্রতিষ্ঠানে চাকরি করে খোঁজ তোমার রাখতে হবে না। ওকে, এই ভাই কিন্তু খুব ভালো, রাজশাহী বিশ্ববিদ্যালয় করছে, রাজশাহী বিশ্ববিদ্যালয় করছে জরুর ভাই। হ্যাঁ ওকে, তাহলে এই অর্থায়নের অর্থ কি দাঁড়ালো? এর না এ, তাহলে বলো বাংলাদেশ প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ একটি দেশ। এই কান্ট্রি তো নাই আঙ্কেল, আপনি কি জন্য একটি দেশ করলেন? বাংলাদেশের দেশ, আমিও জানি তোমার ভাইও জানি, এখানে তুমি কবি হয়ে যাও। এই
বলো, বাংলাদেশ বাংলাদেশ প্রাকৃতিক প্রাকৃতিক এটা রাজশাহী করতে তোমার বিশ্বাস হচ্ছে না পরিপূর্ণ একটি বলো বাংলাদেশ বাংলাদেশ বলো বাংলাদেশ বলো বাংলাদেশ বাংলাদেশ বলো বলো বাংলাদেশ বাংলাদেশ এটা কার? বলো বাংলাদেশ বাংলাদেশ প্রাকৃতিক প্রাকৃতিক সম্পদে সম্পদে পরিপূর্ণ পরিপূর্ণ একটি দেশ। সুজলা সুফলা শস্য শ্যামলা তোমার আমার জন্মভূমি মাতৃভূমি বাংলাদেশ হয়েছে হ্যাঁ এর অর্থ এই বুঝলি কথাটা এবার তাহলে প্রেজেন্ট ইনডিফিনিটের কথাটা তো ঢুকাইলো বলো এই প্যাসেজটা এই প্যাসেজটা প্রেজেন্ট প্রেজেন্ট এটা মাত্র তো ঢুকাইলো সিগন্যাল লস নাই তারপরে সিগন্যাল লস আছে না নাই ইজ দিয়ে বুঝে নিলাম ইজের পরে ভিথিরিও নাই আইএনজিও নাই তাহলে এটা প্রেজেন্ট কিভাবে বলো এম ইজ আর M is our প্রেজেন্ট কন্টিনিউয়াস এর এই কন্টিনিউয়াস আছে অক্সিলারি এম ইজ আর এরপরে আইএনজি আছে না। তাহলে কন্টিনিউয়াস কেটে দাও তাহলে কারণ কি ইকবাল স্যার কি শিখাইছিল কন্টিনিউয়াস মানে আইনজি আইএনজি নাই কন্টিনিউয়াস নাই তাহলে থাকলো হলো ইজ আর থাকলো কি কথা কয় না থাকলো এই আর হচ্ছে বলো প্রেজেন্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কত পড়াইলে এম ইজ আর এম ইজ আর মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস কিনা হ্যাঁ তাহলে এম ইজ আর এর পরে আইএনজি আছে কন্টিনিউ কর দাও থাকলো কি Present. ইজ মানে কি প্রেজেন্ট অঙ্ক সব পড়ায় বুঝায় দেয় না আমরা খালি করি করি দেয় না বুঝা যায় না খালি দেই তার এক্স এক্স কাটি গেল না 3 3 কাটছে এক্স এক্স কাটা না 3 3 কাটে কারণ কোনো কোনো সময় 2 কাটে আমি তো বীজগণিত পারি না তাহলে এক্স এক্স কাটি কমন লিনো নাকি কাটি দিল হ্যাঁ এই পাশে 4 কাটি দিলে এই পাশে 4 কাটি দিল নাকি ওটা গুণ করে বড় করে কি করব তাহলে এই 4 এই দুই সাথে গুণ আছে এই 4 এই সাথে গুণ আছে নাকি ওটা গুণ না করে 4 কাটি দিল কত কত করতে কত এবি এবি কাটি দিল তাহলে 4 এবি কাটি দিল কি থাকবে খালি সি থাকবে নাকি আমি কিন্তু এই না ধারণা ভুল করা যাচ্ছে এভাবেই করাই না স্যারেরা ভাগ এসেনটা আমি সত্যি বীজগণিত পারি না খবরদার বীজগণিত থেকে কোনো প্রশ্ন করা যাবে না খালি একটা সূত্র মুখস্থ আছে হ্যাঁ ওকে আমি এক্সাম পাস এসএসসি পাস করতে কোন গুড আছে ফিজিক্যাল হবো নকল করি না না হ্যাঁ তাহলে ইজ হলো কি প্রেজেন্ট প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সিগন্যাল কি ঠিক কি না ওকে এবার আমার মাথার ভিতর থাকলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সমাধান করব শুরু করব নেক্সট বলো বলো 1 মিনিট পাগল ইংরেজি থেকে বাংলা প্রতি ওয়ার্ড বাই ওয়ার্ড করবে দা প্রসপারিটি ভেরি গুড গুড তাহলে প্রসপারিটি অফ ড্যাশ না 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 ড্যাশ ড্যাশ ড্যাশের প্রসপার বলো ড্যাশের প্রসপারিটি বলো দা প্রসপারিটি অফ ড্যাশ তাহলে ড্যাশের প্রসপারিটি প্রসপারিটি মানে তোমাকে জানতে হবে প্রসপারিটি মানে কি আর অফ ড্যাশ মানে ড্যাশের এইবার আর কিন্তু এইবার আর এই কাজ হচ্ছে না দেখো তো কি হচ্ছে বলো, তাহলে দেশের উন্নতি বলো একটা সাবজেক্ট খালি হিসি সাবজেক্ট হয় হিসি সাবজেক্ট হয় দেখো তাহলে বলো দা প্রসপারিটি এদিক এদিক দা প্রসপারিটি অফ কি দা কান্ট্রি পুরোটা হলো সাবজেক্ট খালি হিসি নেমিটের কাম বাচ্ছে হ্যাঁ এর মধ্যে ইট আছে তো এটাই ইট দেশের উন্নতি দেখা যায় এই চারটা আটটার বাড়ি কোনো সাবজেক্ট নাই হিসি নেমিট বলো আই ইউ এবার বলো তো এই যে বাংলাদেশ কিসের মধ্যে পড়ে ইটের মধ্যে পড়ে এই যে দেশের উন্নতি কিসের মধ্যে পড়ে ইটের মধ্যে পড়ে কতটা কার মধ্যে পড়ে ইটের মধ্যে পড়ে পড়ে কিনা তাহলে সাবজেক্ট মোট কয়টা ওকে এইবার তাহলে দেশের উন্নতি সাবজেক্ট ভালো করে মাথা ভিতর লিও কিন্তু দা প্রসপারিটি অফ কান্ট্রি দেশের উন্নতি হিসি নেমিটা আই ইউ ইজে এই আটটা সাবজেক্টের মধ্যে হ্যাঁ হি তো হবে না হি হবে না সিও হবে না নেম হতে পারে নেমও একবার হয়ে গেছে বাংলাদেশ এখন হলো ই প্লিজ একটু বোঝার চেষ্টা করি আজকে ক্লাসটা খুব মজা হবে ইট সাবজেক্ট কিনাই ব্যাকেন এইবার বলো ইকবাল স্যার কি শিখাইছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এর ইটের সাথে কি কি হয় তার সাথে
আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছি যার সাথে এস তার সাথে এস ওইখানে কি ছিল ইজ ছিল কিনা ইজের এস এখানে আর এই যে এইবার এই বাক্যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্টের পরে যদি অক্সিলারি হয় তাই না স্যার ইটস হবে দাঁড়াও ইটস কে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্টের পরে কি অক্সিলারি হয় কারণ কি কিন্তু ওখানে 3 মাসের শিখানো কোনো না কোনো দিন হলে একটা লাইন আছে যে আছে ধরো টেন্সের মধ্যে দুইটা দুইটা টেন্সে কোনো অক্সিলারি নাই আবার নাই আছে প্রেজেন্ট ইনডিফিনিট তাহলে এটা যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট তাহলে ইফ যদি সাবজেক্ট হয় তাহলে এই গ্যাপে এমন একটা ভার্ব হবে যার সাথে এস হবে কি হবে না আমার মনে হয় বুঝতে পারবেন বলো হি সি নেম ইটের সাথে কি হয় এস বা এস হয় এখান থেকে এমন একটা ভার্ব নিতে হবে যার সাথে এস বা এস অবশ্যই দিতে হবে কি অনুযায়ী টেন্সের স্ট্রাকচার অনুযায়ী টেন্সের স্ট্রাকচার কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্টের পরে ডাইরেক্ট মূল ভার্ব ঠিক কি না আর এগুলো সব কিছু মূল ভার্ব এখন বলো, দেশের উন্নতি দেশের উন্নতি দেশের উপর দেশ দেশের উপরে ডিপেন্ড নির্ভর করে Wow! ডিপেন্ড লাইক কি দিলাম কিউব লাইকের উপরে স্কয়ার দিয়ে কিউব দিলাম ফলাফলে তারপরে আবার 2 দেবার 4 ডিপেন্ড তো ডিপেন্ড কিন্তু ডিপেন্ডের পরে কি আছে দেশের পরে কি আছে এক মিনিট আমরা গ্যাপ পূরণ করতে পারি না কারণ আমরা জানি না গ্যাপের একটা আমরা সুন্দর জানি নিয়ম না আছে। তাই পারি না গ্যাপের একটা সুন্দর নিয়ম আছে গ্যাপের আগে আর পরেরটা দেখতে হবে। গ্যাপের আগের পরে আগেরটা আর পরেরটা এখন এমনি তো আমি বুঝতেছি যে দেশের উন্নতি দেশের উপর নির্ভর করে নাকি নির্ভর করে তাছাড়া ব্যাখ্যা মিলে না তাহলে ডিপেন্ড মানে তো নির্ভর করা জানি বলো আবার কয়েকদিন আগে আমরা ডিপেন্ড অন মুখস্থ করেছি 5 নম্বর ছিল ওরা কাটতায় একটা আমার কাছে যাই নিজে এলাকা থেকে বলবো আর কোথাও তুমি এত বলা যায় না প্রতিশাল নেতা আছে তাহলে বলো ডিপেন্ডের সাথে কি বসে বলো ডিপেন্ড না 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 ওটা শিখাচ্ছি না আমি ডিপেন্ড অন একটা ফিক্সড বিষয় কিনা বলো স্যার ডিপেন্ডের পর অন হবে হ্যাঁ বলো ডিপেন্ডের পরে অন বসে তাহলে তোমার হলো ডিপেন্ড অন এর পরে আইএনজি তো দিবে কিন্তু ডিপেন্ড অন যে তোমার রাজশাহী বোর্ডে এসে কামে লেগে যাবে তাহলে 25 সালের কোনো পরীক্ষার্থী যদি আমার কাছে পড়ছে কথা করছি তাহলে এই যে ডিপেন্ড অন এটা মুখস্থ না অমুখস্থ আর ইনসিস্টের পরে ইনসিস্টের পরে ইনসিস্টের পর অন আছে অন আর ইন্টারেস্টেড ইন আছে কেন এটা ফিক্স এখানে তোমার আমার কিছু করার নাই বলো ইন্টারেস্টেড ইন আর ইনসিস্টেড অন অন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এটা কি মানে ওর পরে ও দিতে তুমি বাধ্য হ্যাঁ ইন্টারেস্টেড পরে কি দিবে ইন ইন আগ্রহী আর ইনসিস্টের পরে অন তুমি ইনসিস্টের পরে অন দিলে তোমার ইন দিলে কাম হবে না ইনসিস্টের পরে কি দিতে হবে ইনসিস্টের পরে তাহলে এগুলো তোমরা করো না আমি কর আগে তোমার কোয়া লাগবে বলো ডিপেন্ড অন ইনসিস্ট অন আর ইন্টারেস্টেড ইন মনে থাকবে এর সাথে অ্যাড হ্যাঁ গুডের সাথে এটা কিন্তু কামে লাগিয়ে যে প্রিপোজিশনের অধ্যায় আছে না ও বোর্ড প্রশ্নে প্রিপোজিশনের অধ্যায় আছে না ওখানে কামে লাগে তাহলে এই ডিপেন্ড আমাকে বসাইতে হলো ডিপেন্ড দিব না ডিপেন্ড ডিপেন্ড কেন সাইজ সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এর যোগ হয়। এটা বইয়ে লেখা আছে আর আমি শিখাইছি কি সাবজেক্ট যদি হি সি নেম ইট হয় এস বাই এস এস বাই এস কোন টেন্সে প্রেজেন্ট এটা কোন প্যাসেজ প্রেজেন্ট বুঝলো কি করি ইজ দেখি তোরা কাটা দাগ দেখে বাকি না মাই জানা ওই যে বোমেরিকেন আই নো এই এসে কথা করে মিরাজ স্কিল বলো না সে বলো আমি ওবার বললে আস্তে খবর হয় বলো তোরা কাটা দাগ দেখে মাগছে না ভাই তাহলে আমরা ডিপেন্ডের সাথে এস জানার আগে আমি তো ডিপেন্ডেন্ট দিতে পারতাম তাই না কিংবা ডিপেন্ডিং দিতে পারতাম ডিপেন্ডের আগে ইজ মারি দিতে পারতাম হবে কি প্যাসেজ তোমার কি প্রেজেন্ট দিতে দিতে কম না বলো ভেরি গুড এই যে ডিপেন্ড ওকে নেক্সট সেন্টেন্স করো করবে হলো এবার নিশা
এবার ওই যে ওখানে ওই ডিপেন্ডস অন দিয়ে পড়বে বাংলাদেশ ইজ সেকশন 9 বাংলাদেশ ইজ শুরু থেকে শুরু করো বাংলাদেশ ইজ prosperity of depends on মানে যে গ্যাপটা পূরণ করবে এই 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 পরীক্ষা হলে যে গ্যাপটা পূরণ করবে ওই প্যাসেজ পড়ার সময় ওই শব্দটি বসাইলে অর্থ করে রাখবে তাহলে পরেরটা তোমাকে লিখতে হবে কারণ প্যাসেজের অর্থ তুমি এখন বুঝে গেছো যে বাংলাদেশ প্রাকৃতিক সম্পদের পরিপূর্ণ একটি দেশ বলো বলো তাহলে দা প্রসপারিটি অফ দা কান্ট্রি মানে এই বাংলাদেশের কিন্তু বোঝাচ্ছে বাংলাদেশের উন্নতি বলো নির্ভর করে অন দা ইউটিলাইজ হলো ভার্ব আর ইউটিলাইজেশন নাই ইউটিলাইজেশন হলো নাউন বলো শোন মেন ওয়াই মানে এগুলা হলো না ওটা হলো এগুলা হলো কি বলে নাউন মনে থাকবে বলো শোন ওগুলা একটা লিস্ট দিব বলো শোন মেন নেস এগুলো নাউন হয় তাহলে দেখো ইউটিলাইজেশন অফ দা রিসোর্সেস তাহলে এবার অফ মানে কি এর তাহলে দা রিসোর্সেস মানে যে সম্পদের গল্প এতক্ষণ মানে শূন্য হবিগঞ্জে গ্যাস ক্ষেত্র সিলেটে অমুক ক্ষেত্র এই সব প্রাকৃতিক সম্পদের আঙ্কেল এটা তো গ্যাস লেখা নাই এই যে ন্যাচারাল রিসোর্সেস মানে কি প্রাকৃতিক ভাবে যে সম্পদ তোমার দেশের মাটির নিচে লুকায় আছে নাকি এই সম্পদের কি ইউটিলাইজেশন না কি ইউটিলাইজেশন প্রপার ইউটিলাইজেশন আর প্রপার ইউটিলাইজেশন মানে কি ঠিকঠাক ব্যবহার ইউটিলাইজেশন মানে কি ব্যবহার আর ইউটিলাইজ মানে কি ব্যবহার করা আর ইউটিলাইজেশন মানে কি ব্যবহার তাহলে ঠিকঠাক ব্যবহার কিসের অফ দ্য রিসোর্সেস তাহলে বলো সম্পদের বলো আমার সাথে বলো ভাই সম্পদের ইংরেজি থেকে বাংলা করা লাগে ফুল স্টপ থেকে শিখাইনি সম্পদের প্রপার ইউটিলাইজেশন ঠিকঠাক ব্যবহার বলো সম্পদের ঠিকঠাক ব্যবহার কি নির্ভর করে দেশের উন্নতি নির্ভর করে দেশের উন্নতির উপর দেশের উন্নতির উপর না দেশের উন্নতি নির্ভর করে এই দেশের উন্নতি নির্ভর করে ওই সম্পদের ঠিকঠাক ব্যবহারের ক্লিয়ার এবার নিচে চলে আসো গুড হ্যাঁ ড্যাশ এসএসসি ব্যাচ যদি পারে এইটার অর্থটা করতে তোমরা না পারলে শুট করে মডেল ভার্ব বলো উই শুড আমাদের উচিত উই শুড নট বলো উই শুড নট আমাদের উচিত না কি ড্যাশ বলো ড্যাশ আ লেজি লাইফ অলস জীবন মানুষ কি করে যাপন করে কিনা এখন দেখো তো উই শুড নট শুড একটা মডেল কিনা নট তো নেগেটিভ বলো নট মানে কি তাহলে এখানে কি বসবি এইখানে দেখো তো লাইফের সাথে কিসের সম্পর্ক না 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 লিড লাইফ বলে আরে মাইজি লাইফ লিড করে করবি তোর ভাই সিঙ্গাপুর থাকে লাইফের সাথে লিড কিনা বলো লাইফের সাথে লিডের সম্পর্ক আছে কিনা অবশ্যই লাইফ লিড করা মানে কি জীবন পরিচালনা করা মানে কাটানো ঝাক্কাস গরিব দামি 12,000 নাকি গরিব দামি কথা কথা মাইন্ড করা যাবে না ওই বেশে তো বাজে দেখ দেখ শাড়ি আর এই বেশে তোমার শাড়ি সমস্যা কি আমি তোমার বাস্তবতা আমি বোঝাচ্ছি যে তোমার ভাই সিঙ্গাপুর থেকে টাকা পাঠাতে তুমি ভিআইপি লাইফ লিড করবেই কথা বলতে লাইফের সাথে লিডের সম্পর্ক আছে কিনা আছে তাহলে বলো হ্যাঁ গুড তাহলে উই শুড নট লিড কথা কয় না আমাদের অলস জীবন যাপন করা ওকে তাহলে কি হবে 2 নম্বরে এই কথা হলো শুডের পরে কি বসে মডেল ভার্ব এস বসে এস বসে এস বসে এস বসে কত লেখা আছে স্যার এই যে 5 নম্বর পরিশুন হবে শুডের পরে 1 নম্বর বসে কত লেখা আছে স্যার আমি তো জানি এস বসে আমার তাহলে পরিশুন হতে হবে মডেল ভার্ব আগে তার পরে সবসময় না না ওই লাইন ভুল লিখতে আমি পরিশুন নাও তুই আজই ও পরিশুন নাও হ্যাঁ দিয়া হেল্প করো মডেল ভার্ব হলো এমন সহায়ক ভার্ব যা মূল ভার্বের আগে
শীটটা কবে দিছি? বাংলাদেশের, হ্যাঁ সেটাও যদি কেউ দাঁড়াইতে বলি, যদি ওই পড়ার শেষে যদি আমি বসতে নাও বলি, যদি আমি আলোচনায় চলে যাই, তাহলে বুঝবে যে বসা লাগবে। আমি এই 5 আর 6 নাম্বার পেজটার ভিতরে যত তথ্য দিচ্ছি, এই তথ্যগুলো তোমার বইয়ের মধ্যে আছে, কিন্তু এক শীটে দেওয়া নেই। আমার জীবনের ছোটবেলায় আমি যেসব জায়গায় ধাক্কা খাইছি, ওই ধাক্কার আদলে আমি এই শীত তৈরি করছি। আমি আবারও দায়িত্ব নেব, কিন্তু এই শীতের অর্থ তোমরা এখন ঠিক 5 বছর পরে কিন্তু যখন কিন্তু যদি অ্যাডমিশন টেস্টে তোমরা ব্যর্থ হও, এই শীত নিয়ে তুমি বসলে শীত কি হবে? আর চা দিয়ে আর নাহলে কোন দিয়ে, আর না হলে যে টেঙ্গা টেঙ্গা গুন্ডা একটা জিনিস পাওয়া যায়। কারণ যখন আবির রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পাবিনি আর অন্য ছেলে পাবি না, তখন ওই টেঙ্গা টেঙ্গা গন্ধওয়ালা জিনিস ওই যে লাপাড়া কোয়েশ্চেন পাওয়া যায়। হ্যাঁ ঠিক হয়েছে, বুঝছাও? তাহলে ওইটা দিয়ে ভিজতে পারে। তাহলে বলো মোরাল ভার্বের পরে কি আসে? তাহলে এর সাথে নট আছে, কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই। বলো ডিড নটের পরেও ভিউ ওয়ান, ডাজ নটের পরেও ভিউ ওয়ান, শুড নটের পরেও ভিউ ওয়ান, ক্যান নটের পরেও ভিউ ওয়ান। তাহলে এইবার দেখো তো উই শুড নট কি? এই লিডের সাথে কি এস বাই এস হবে না? দেখি তো দিছি এস বাই এস হবে। কি লিখে দিছি? তাই লিখে দিছি। পড়ি চাও? এখন যদি কেউ এখানে ডিপেন্ডেন্টের সাথে এস দিছি, তাহলে তো লিডের সাথে এস হবে। দুই করতে যে এরিয়া মোবিলাইজ আর রিয়া দুয়েক মাইল লাগান কি, কারণ পাশাপাশি সিট করতে এই এটা ডিপেন্ডেন্ট সাথে এস, আর এই যে লিডের সাথে এস হবে, তখন পাশাপাশি অন্য স্কুলের মেয়ে কবি যে শিখানি আলাপ করছে, তাছাড়া শিখাইতে আমার লাইভও করেছে, ওই লাইভে এইসব শিখাইছে লিডের সাথে এস। এই মেয়ে, আমি কি তোমাকে লিডের সাথে এস দিতে কইছি? তোমাকে আমি ডিপেন্ডেন্টের সাথে এস দিতে কইছি, কারণ প্রেজেন্ট ইনডিফিনিট। আর এখানেও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় না, জি টেন্স এর শুড আছে, তাই চোখ বন্ধ করে আমি কি দেব? চোখ বন্ধ করে কি দেব? এই শীট তৈরি করতে আমার খাটনি হয়নি, তাই না? মাথা খারাপ হয়নি। তোমার 4-5টা অধ্যায় করতে একটা শীটের মধ্যে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তাহলে লিড না লিড? লিড। এবার এস তো প্রশ্নই আসে না। হ্যাঁ, নেক্সট পরে মেন করো না, দুই করো, দুই। তাহলে আমাদের কি বাংলা বলো? আমাদের 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 না, আমাদের উচিত নয় তো শেষে দিতে হবে, ভার্বের অর্থ শেষে বলো আমাদের। ভেরি গুড, বলো ভার্বের অর্থ শেষে দিতে হয় বাংলায়। হ্যাঁ, তারপর বলো, তুই বলো। ছোট সেন্টেন্স আসছে, এত ছোট সেন্টেন্স কেমন প্রশ্নে? এটা তো 6 এর পড়া। হ্যাঁ, তাকে সেটাও মাই বলো উই শুড, বলো উই শুড কি? এক মিনিট, হয় না যে অল অফ মাই ফ্রেন্ডস মানে কি? মানে মাই ফ্রেন্ড মানে তো বন্ধুরা, বলতে অল অফ মাই ফ্রেন্ডস মানে কি? আমার সব। উই শুড অল মানে ধনীদের, গরিবের, ফকিরের, সব মানুষের, বাংলাদেশ একটা গান আছে। তাহলে উই শুড অল, বলো উই শুড অল। আঙ্কেল আপনি তো কইছিলেন স্টুডেন্ট করে ভিউয়ান বসে, তাহলে অল কে? সমস্যা নাই তো, উই শুড অল, উই শুড অল অথবা অল অফ আস, নাকি অল অফ আমাদের সবার দরকার নাই। তাহলে উই শুড অল, শুড আছে না নাই? এবার কি? উই শুড অল ড্যাশ আওয়ার কান্ট্রি, আমাদের সকলের উচিত সবার আগে সবার আগে দেখো সবার উপরে না, অল মানে সবার, মানে আমাদের সবার, মানে সাবজেক্ট উইকে আমরা সাবজেক্ট, উই শুড অল মানে আমাদের সবার উচিত। তারপর কি? এক মিনিট বলো ড্যাশ আপ। এইখানে একটা ফিক্সড ভার্ব বসছে, ড্যাশ আপের সাথে একটা ফিক্সড ভার্ব বসে, কি হবে বলো? বিল মানে নির্মাণ করা, গঠন করা। দেশ কি নির্মাণ করে? ইজ্ঞাতি। দেশ কি করা লাগে? না, দেশ ইজ্ঞাতি গঠন হয় না। ইজ্ঞাতি হয় হলো ঘর, আর গঠন মানে কি? তোমার দ্বারা দেশের কি উন্নয়ন করা। কোন ভার্বের সাথে আপ বসে বলো?
ডিপেন্ড অন শিখাইছি এরকম শিট আরো আসতেছে এগুলি তো পড়ো না কোনো ডিপেন্ড অন ইনসিস্টেড on আর Interested in. গুড at ওখানে তো ভাই আরো আসতেছে তো পিছলা পিছলা বাকি হয় বিলটা হবে হ্যাঁ গুড শট 6 হয়ে গেছে তারপর পুরো স্কয়ার আমি একটা আইকি দেই দিছি কিন্তু করছি না কিসের জন্য ওটা লেখা আছে ওই যে সব তো কিছু লেখাই আছে তার জন্য করছি না কোনো বিষয় নয় কি বলো। নিচে আমি তো খেয়ালই করি বলো, বিলটা মানে কি? বিল মানে নির্ধারণ করা বাবা বিল মানে আর এটা ফিক্সড একটা জিনিস হচ্ছে বিল্ড আপ যেমন করে ডিপেন্ড অন ইন্টারেস্টেড আমি এগুলা কেন বলতেছি প্রিপোজিশনে এগুলো লাগবে না ইন্টারেস্টেড ইন আর ইনসিস্টেড অন মনে থাকবে ওকে তাহলে বিল্ড আপ মানে কি গঠন করা আমাদের সবারই উচিত আমাদের সবার কাক বিল্ড আপ করা বিল্ড আপ মানে বিল্ড আপ করা বিল্ড আপ মানে বিল্ড আপ করা বিল মানে বিল করা কাক বিল্ড আপ করা দেশকে কি আছে ওটি আমার আমাদের সবার উচিত আমাদের সবার উচিত দেশকে দেশকে সুন্দর করে নির্মাণ করা বা গঠন করা যায় তুমি রাস্তার মধ্যে ইট পুঁততেছো কেন সার কইছে দেন গঠন করা রাস্তার মধ্যে ইট পুঁতা যাবি নেক্সট 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 আমাদের ঘর তো জানো তো জানো তো ফর দিস রিজন এই কারণে এক মিনিট বাংলা করে দিলে আগে ফর দিস রিজন এই তোমার ফার্স্ট পার্টের প্যাসেজ নাই তাহলে ফার্স্ট পার্টের বাংলা করা লাগবে না শিখিলা বলো ফর দিস রিজন এই কারণে হ্যাঁ কে মানে কয়েকদিন আগে তো শিখলাইছিলেন ইফ ইউ ওয়ার্ক হার্ড ড্যাশ 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 তাহলে ওয়ার্কের সাথে হার্ডের আমার সম্পর্ক আছে না এটি আর বুঝানোর কিছু নাই ওয়ার্ক হার্ড হ্যাঁ হার্ট মানে শক্ত না 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 ওয়ার্ক হার্ড বলে কথা বলছো হ্যাঁ নেক্সট শক্ত দিয়ে মজবুত এক মিনিট বলো আই হ্যাভ নো আমার নাই আমার নাই কিন্তু নো নেশন এখানে আমার জানা। কিন্তু কোনো জাতি নাই হবে না আই হ্যাভ নো মানে আমার নাই কিন্তু নো নেশন মানে কি? মানে না 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 বলো নো নেশনের পরে কি আছে কেউ পারে না কোনো জাতি পারে না বলো 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 নো নেশন ওই যে নো ওয়ান ক্যান বলো নো ওয়ান কেউ পারে না বলো বলো নো ওয়ান ক্যান আমরা এখন নেগেটিভ করি নন দিয়ে নাম দিয়ে হু ক্যান নো ওয়ান ক্যান মনে আছে আমার মনে আছে হু ক্যান নো ওয়ান ক্যান মনে আছে নো ওয়ান ক্যান মানে কেউই পারে না বলো নো ওয়ান ক্যান মানে কেউ নাই লে নো ওয়ান ক্যান মানে কেউ নাই এটা নয় নো ওয়ান ক্যান মানে কি কেউই পারে তাহলে নো নেশন মানে কোন জাতি পারে না পারে না কি প্রস্তাব উন্নতি করতে পারে না কি উইদাউট ছাড়া ইন্ডাস্ট্রি পরিশ্রম না না ইন্ডাস্ট্রি মানে পরিশ্রম ইন্ডাস্ট্রি মানে আমার শিল্প কারখানা হ্যাঁ গুড এটা আমরা বলে পারি না এত সহজ কেন বলো কোন জাতি প্রস্তাব করতে পারে না কম প্রস্তাব করতে পারে না মানে উন্নতি করতে পারে না কি ছাড়া উইদাউট মানে সারা বা ব্যতীত মনে আছে এই 3 মাসের মধ্যে বলেছিলাম উইদাউট মানে কি সারা বা ব্যতীত নয় কোন জাতি পারে না পরিশ্রম ব্যতীত প্রস্তাব করতে কও প্রস্তাব করতে স্যার কবি কি শিখাইছে থামো মা তোমার বুঝার কাম নাই কোন জাতি পারে না প্রস্তাব করতে কি ছাড়া ইন্ডাস্ট্রি ছাড়া হচ্ছে না আমার ফেলে দাও ভাই বাংলাদেশের মধ্যে আমরা 3 মাসে যা পড়ছি তার প্রমাণ কি পাইছি যে ইকবাল স্যার 3 মাসে যা পড়াইছে বোর্ড করতে তা লাগে 1 মিনিট বোর্ড করতে তা লাগে মনোযোগ দিয়া মাহি মাহি কোনটা কোনটা মানে আপনাদের পড়াশোনার সব দিকে এরও কিন্তু শেষে যে দুইটা হচ্ছে আইএনজি কত সাল মানে মডেল গাইডের মডেল ওগুলা সব সালের শুনো শুনো এই শুনো 1 মিনিট আমি যে তোমাদের সেকশন 9 দিছি না একটু যাও সেকশন 9 দিছি না প্লিজ প্লিজ সেকশন 9 দিছি না সেকশন 9 দিছি না বোর্ড করতে লেখা আছে তুই সেকশন 9 এ বোর্ড করতে লেখা আছে তোমার যে সব মডেলে আছে না এগুলা সব বিগত সালে বোর্ড করতে উল্লেখ করে কথা শুনো তোমার মডেল যেগুলো আছে না ওগুলা সব বোর্ড সাল দেয়নি তাই দেখছি কোনটা দাও
হ্যাঁ, তবে আরেকটা আছে, by working না, কেন by বলে কি পড়ি, তাহলে না কি করে পড়ি? এরকম ভাবে দাগ দিবে, খালি দাগ দিয়ে দাও টাকা। এই যে স্যার, আপনি কাসিম ফজল হক বুঙ্গা বুঙ্গা আচ্ছা 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 স্যার, ওদের সবটি ভিডিও হয়, পরে। আচ্ছা, আবুল কাসেম ফজলুল হক, পপুলার দি। আচ্ছা আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। কাল হবে এটা। হ্যাঁ, এটা হলো মডেল কত 47 আবুল কাসেম। আচ্ছা, আমি পেসেজটা রেখে যাব, আমার কাছে থাকতে পারে বাবা। হ্যাঁ, থ্যাংক ইউ। তোমরা নিজেরা ট্রাই করবে। এই যে এটা যেমন বললে যে সব ভিটু হচ্ছে, তাই না? ভিটু, হ্যাঁ, আসো আসো আসো। দুইটা